খোয়া যাওয়া টাকা ফিরে পেতে বুধবার জলপাইগুড়ি জেলা শাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলেন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের প্রতারিতরা। উল্লেখ্য, ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের নাম করে অসংখ্য ছাত্রছাত্রীর সাথে প্রতারণা করার অভিযোগ রয়েছে শান্তনু শর্মার বিরুদ্ধে। এদিন নার্সিং ট্রেনিং সেন্টারের প্রতারিত ছাত্রী পিঙ্কি রায় জানান, আমরা জেলা শাসকের কাছে এসেছি যাতে করে আমরা কোনো কাজ পাই। আজ জেলা শাসকের কাছে আমরা আবেদন করেছি, আমরা টাকাও দিয়েছি এবং আমাদের অরিজিনাল কাগজ নিয়েছে। আমরা প্রতারিত হয়েছি। অন্যদিকে এদিন জেলা শাসকের দপ্তরে এসে আইনজীবী তথা বিজেপি নেতা সৌজিত সিংহ জানান, জাল নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা ও তার স্ত্রী জেলে আছে। কোটি কোটি টাকা নার্সিং ট্রেনিংয়ের নামে লুটে নেওয়া হলেও সেই টাকা উদ্ধার হয়নি। যাদের টাকা নেওয়া হয়েছে তাদের টাকা উদ্ধার করতে হবে। আমরা জেলা শাসককেও বলেছি, স্বাস্থ্য দপ্তরের নাকের ডগায় এই নার্সিং সেন্টার বেআইনিভাবে চলছিল। তারা কি পদক্ষেপ নিলেন সেই দাবি জানিয়েছি। জেলা জুড়ে প্রায় 600 জন ছেলে মেয়ে নার্সিং ট্রেনিংয়ের নামে প্রতারিত হয়েছেন। প্রতারিতদের টাকা যাতে উদ্ধার হয় সেই দাবি জানাচ্ছি বলে জানান তিনি। আমরা তো প্রতারিত হয়েছি, কিন্তু পুলিশ শান্তনু শর্মাকে গ্রেপ্তার করতে পারেনি। শান্তনু শর্মা নিজে এসে আত্মসমর্পণ করেছে, এবার উনি জেলে আছে। কিন্তু আমরা এখনো অবধি আমাদের কোনো টাকা পয়সা আমরা ফেরত পাইনি। আর অনেকের আসল সার্টিফিকেটগুলো উনি নিয়েছে, সেগুলো তারা ফেরত পায়নি। তাই আজকে আমরা ডিএম ম্যাডামের কাছে এসেছি যাতে উনি আমাদের একটা কোনো কাজের ব্যবস্থা করে দেয়, কারণ আমরা টাকাও পাইনি, আমাদের এদিকে সময়ও চলে গেছে, আর আমরা অন্য কোথাও কাজ পাচ্ছি না। তাই ম্যাডামের কাছে আমরা জানাতে এসেছি, একটা ডেপুটেশন জমা করলাম যে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। পাশাপাশি যে টাকাগুলো তোমাদের দেওয়া হয়েছিল সেগুলো ফেরত দাবিও কি জানিয়েছে? হ্যাঁ, সেগুলোও যাতে আমরা ফেরত পাই, কারণ আমরা কাজ পাচ্ছি না কোথাও। এবার টাকাগুলো তো উনি যে আমাদের কাছ থেকে নিয়েছে এভাবে, সে তো আরামে আছে। আজকে 2 মাস উনি জেলে থাকবে, তারপরে বেরিয়ে এসে আবার সাধারণ মানুষের মতনই উনি ঘুরে বেড়াবে। কিন্তু যা গেল সেটা তো আমাদের গেল। এবার আমরা চাই আমাদের টাকাগুলো আমরা যাতে ফেরত পাই। উনি আবার বাইরে বেরিয়ে এসে আয়েশ করে থাকবে, কিন্তু আমাদের তো সেটা হচ্ছে না। আমরা যাতে আমাদের টাকাগুলো ফেরত পাই। এসপি সাহেবের সাথে দেখা করলেন, কি বললেন উনি? এসপি সাহেব বললেন যে আরো যদি কারো কোনো স্টেটমেন্ট দেওয়ার থাকে তাহলে সেটা গিয়ে যাতে আয়োর কাছে গিয়ে দিয়ে আসে। আজকে আপনারা লিখিতভাবে যখন জানালেন তখন উনি বললেন? হ্যাঁ, কি জানালেন আপনারা লিখিতভাবে, কি জানিয়েছেন? আমরা আজকে এসপির কাছে ডেপুটেশন দিলাম যে আমরা তো এখনো কোনো টাকা পয়সা ফেরত পাইনি, সেগুলো যাতে আমরা ফেরত পাই। উনি তারপর আপনাদের ডেকে বললেন? হ্যাঁ, কি বললেন? ওই যাদের আমাদেরটা তো জমা নেওয়া হয়ে গেছে, আয়োর কাছে দেওয়া হয়ে গেছে। যারা স্টেটমেন্ট এখনো দেয়নি তাদের যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তারা গিয়ে আয়োর কাছে দিয়ে আসবে। তাহলে এই কেসের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। হ্যাঁ। কি নাম? পিঙ্কি রায়। দেখুন, এই স্বাস্থ্য সংক্রান্ত যে ইনস্টিটিউটগুলো চলে এগুলো সমস্ত স্বাস্থ্য দপ্তরের অধীনে, এবং ঘটনাচক্রে যে দপ্তরের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। এই যে বছরের পর বছর একটা ভুয়ো সংস্থা এরকম ইনস্টিটিউট চলে গেল, স্বাস্থ্য দপ্তর কি ঘুমাচ্ছিল? স্বাস্থ্য দপ্তর কি করছে? কেন ওদিন ধরতে পারেনি? কেন এতগুলো মেয়ের আজকে রাস্তায় নেমে আসতে হলো? এই অবস্থা হলো। এই যে দায়, এই দায় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর থেকে ঘুরে যেতে পারে না, এবং যার জন্য সেই দায় মাথায় নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচিত, আমাদের ডিমান্ড, এই মেয়েগুলোকে একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেবে যে কোনো প্রকল্পের মাধ্যমে, যাতে এরা একটা খেয়ে পরে বাঁচতে পারে। সকলে খুব গরিব পরিবারের মেয়ে, এবং সারা জেলা জুড়েই রয়েছে শত এরকম ভিকটিম। আজকে তো 20-25 জন রয়েছে, এর আগের দিন 50 জন কোর্টে এসেছিল মামলার সময়, কিন্তু রয়েছে কয়েকশো দুস্থ মহিলাকে ঠকিয়ে তাদেরকে জাল একটা ইনস্টিটিউট এইভাবে ঠকিয়েছে, দিনের পর দিন টাকা পয়সা নিয়ে গেছে। নিশ্চয়ই হয়ে গেছে অনেকের সব সংসার। এই টাকা উদ্ধার করে দিতে হবে এবং অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করতে হবে, এইটা আমাদের ডিমান্ড।